নমস্কার বন্ধু, নমস্কার জানাই আমাদের সন্তু আর্ট এন্ড স্টুডিওতে। দাদার এই পেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সহজ পদ্ধতিতে ড্রয়িং দেখতে গেলে এই পেজটা কিন্তু ফলো করতে হবে। ছোট্ট থেকে বড় সবাই এই পেজে এলে ড্রয়িং কিন্তু সহজে শিখতে পারবে। দেখো, প্রথমে কি করলাম বন্ধু, অনেকগুলো দাগ আমি টেনে নিলাম এবং এই দাগগুলো সব স্কেলের সাহায্যে, আজ কোনো স্কিল নয়, অনলি স্কেল দিয়ে দেখাবো কিভাবে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকা যায় বা বিউটিফুল সিনারি তুমি ড্র করতে পারো। তার জন্য কোনো স্কিল লাগবে না। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও। আর এবছর আম খুবই সস্তা হবে, তার কারণ প্রচুর আম হয়েছে। কি বিট্টু, কি বলিস? হ্যাঁ দাদা, এবার আম হেভি সস্তা হবে। আম নাকি খুব মিষ্টি হবে শুনেছি। মিষ্টি হবে কিনা জানি না, কিন্তু গতকালকে ঘটনাটা খুব খারাপ লাগলো শুনে। তুই নাকি আম পাততে গিয়ে কি... তুমি বলো না তো, সব কথা বলো। আচ্ছা ঠিক আছে, এবার ছবিতে কনসেন্ট্রেশন করি। কালকে পাড়ায় কাঁচা পিঠা আম পাততে গিয়ে উত্তম মাধ্যম খেয়েছে। ওই শর্ট ভিডিও কিন্তু আছে, যারা দেখোনি এখনো তারা কিন্তু যাও এবং আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। ঠিক আছে, এইভাবে দেখো স্কেল এবং ছোট একটা ইয়ের সাহায্যে গোল বৃত্ত এঁকে নিলাম। এইখানে না আমাকে একটু কারেকশান করতে হবে পরের দিকটা, তার কারণ কি এইখানে একটু ভুল হয়ে গেছে, এটা দেখাবো। এবং দাগগুলো এঁকে নিয়ে দুটো ঘর তো এঁকে নিলাম, দুটো ঘর আঁকার পরে এবং ইটের একটা ওয়াল, যেটা হয় না গ্রামের দিকে একটা প্রাকৃতিক দৃশ্য, তার মাঝখানে একটা রাস্তার মাঝখানে একটা কালভার্ট গেছে, আমরা কালভার্ট বলি। আপনি কি বলেন কমেন্ট করে জানান। কালভার্টের নিচে আমরা গরমের সময় বসতাম, লুকোচুরি খেলতাম, সে অনেক কাহিনী। তো আপনার জীবনে এরকম কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ঠিক আছে, এইখানে এই যে দাগটা, হ্যাঁ এইটা এইভাবে হবে, ওটা প্রথমে ভুল হয়ে গেছিলো, তো রাবারের সাহায্যে মুছে দিলাম। যেহেতু আজকে পেন্সিল দিয়ে ড্র করেছি, মোছাটা খুব সহজই হলো। আর দ্বিতীয় কথা হলো, যখন মানে ছবিটা আঁকা হয়ে গেছে মোটামুটি, তখন এই রাবারের সাহায্যে অবাঞ্ছিত দাগগুলো একদম মুছে দিচ্ছি। এবং তারপরে এই নারকেল গাছ আঁকবো, দূরের নারকেল গাছ, পাশে এই সূর্যটা এঁকে দেবো। সূর্য, একটা প্রাকৃতিক দৃশ্য বা রাতের আকাশ, যেটা মনে করো। ছবির তো কল্পনার শেষ নেই, অপরিসীম কল্পনা। এবং শেষের দিকে স্কেচটা ফাস্ট করে দিলাম। এবং তারপরে এবার কমপ্লিটলি এইভাবে ড্রয়িং টেনে সুন্দর করে ঘাস দেব সামনে, ঘাস দিয়ে ছবিটাকে আমি শেষ করব। তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন হয় জানাতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আম খেয়েও কেমন জানি।